এশিয়ান কাপ বাছাইয়ে টানা ৩ জয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। এবার এশিয়ান কাপের মূল পর্বে জিতে শক্তিশালী বাহরাইনের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। দেখুন, এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের বাছাই পর্বে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ৩ ম্যাচে জয় তুলে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। যেখানে দেখার মতো বিষয়, এই ৩ ম্যাচে বাংলাদেশ গোল করেছে মোট 18টি। বিপরীতে গোল হজম করেনি একটিও। তবুও এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের দৌড়ে স্বস্তিতে নেই বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ খেলছে এই গ্রুপে, যেখানে শ্রীলঙ্কা, ব্রুনাই ও পূর্ব তিমুরের বিপক্ষে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। লাল সবুজের প্রতিনিধিদের জন্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা যায় এই ৩ দলকে। তবে এই গ্রুপে এখনও কঠিন 2 লড়াই বাকি বাংলাদেশের, যেখানে প্রতিপক্ষ শক্তিশালী বাহরাইন ও চীন। 18 গোলে প্রথম 3 ম্যাচ জিতেও বাছাই পর্বে গ্রুপের শীর্ষে উঠতে পারেনি বাংলাদেশ। কেননা সবার উপরে থাকা চীন নিজেদের প্রথম 3 ম্যাচে এখন পর্যন্ত করেছে মোট 30 গোল। আর তাই বড় গোল ব্যবধানে পিছিয়ে গ্রুপের দ্বিতীয় অবস্থানে রয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আর তাই খুব বেশি স্বস্তিদায়ক স্থানে বাংলাদেশ আছে সেটাও বলা যায় না। কেননা বাছাই পর্বে প্রতিটি গ্রুপ থেকে কেবল একটি মাত্র দল অংশ নিতে পারবে এশিয়ান কাপের মূল টুর্নামেন্টে। আর যেখানে গ্রুপের সব থেকে কঠিন 2 ম্যাচ এখনো বাকি বাংলাদেশের সামনে। এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করতে হলে বাহরাইন এবং চীনকে হারানোর কোনো বিকল্প নেই। আর তাই এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে থাকলেও মূল টুর্নামেন্টের জন্য পাড়ি দিতে হবে এক কঠিন পথ। আজ 28 নভেম্বর বাছাই পর্বে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে কঠিন প্রতিপক্ষ বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচটি শুরু হবে আজ 28 নভেম্বর বাংলাদেশ সময় দুপুর 1টায় মাঠে নামবে বাংলাদেশ ও বাহরাইন। এরপর এশিয়ান কাপের টিকিট নিশ্চিতে চূড়ান্ত ম্যাচে 30 নভেম্বর শক্তিশালী চীনের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। সেই ম্যাচে ড্র করলেও বাংলাদেশের এশিয়ান কাপ খেলার স্বপ্নভঙ্গ হবে গোল ব্যবধানে পিছিয়ে থেকে। তবে যদি শেষ পর্যন্ত এই কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে পারে বাংলাদেশ, তবে 20 বছর পর যুব এশিয়ান কাপে খেলার সুবর্ণ সুযোগ পাবে বাংলাদেশ দল। এর আগে সর্বশেষ 2006 সালে অনূর্ধ্ব-17 এশিয়ান কাপে খেলেছিল লাল সবুজের প্রতিনিধিরা। এরপর প্রায় 2 দশক পেরিয়ে গেল যুব এশিয়া কাপের মূল পর্বে আর খেলা হয়ে ওঠেনি বাংলাদেশের। আমরা যদি এক নজরে এই গ্রুপের পয়েন্ট তালিকাটা দেখি, তবে সেখানে দেখা যাচ্ছে 1 নম্বরে রয়েছে চায়না। তারা 3 ম্যাচ খেলে 3 ম্যাচ জয় পেয়েছে। চায়নার পয়েন্ট 9। চায়নার গোল প্লাস রয়েছে 30। 2 নম্বরে রয়েছে বাংলাদেশ। 3 ম্যাচ খেলে 3 ম্যাচ জয় পেয়েছে। বাংলাদেশের পয়েন্ট 9। বাংলাদেশের গোল প্লাস রয়েছে 18। এবং 3 নম্বরে রয়েছে বাহরাইন। তারা 3 ম্যাচ খেলে 2 ম্যাচ জয় পেয়েছে, 1 ম্যাচ হেরেছে। বাহরাইনের পয়েন্ট 6। তাদের গোল প্লাস নেই। এবং 4 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। 3 ম্যাচ খেলে 1 ম্যাচ জয় পেয়েছে। শ্রীলঙ্কার পয়েন্ট 3। শ্রীলঙ্কা বাদ পড়েছে। তিমুর লেস্তে 3 ম্যাচ খেলে 3 ম্যাচ হেরেছে। তিমুর লেস্তেও বাদ পড়েছে। এবং 6 নম্বরে ব্রুনাই। তারা 3 ম্যাচ খেলে 3 ম্যাচ হেরেছে। ব্রুনাইও বাদ পড়েছে।